নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আজকে আমরা আমাদের জার্নি শুরু করতে চলেছি মানালির উদ্দেশ্যে। হিমাচলের এক অপূর্ব জায়গা হচ্ছে এই মানালি। আমাদের এই জার্নিটা শুরু হতে চলেছে চণ্ডীগড় স্টেশন থেকে, আর এখান থেকেই কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আমাদের পাহাড় পথের যাত্রা। স্টেশন থেকে বেরিয়ে দেখি আমাদের গাড়ি আমাদের জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছে। আমাদের নেতাজি এক্সপ্রেস যেহেতু অনেকটা লেট করে ফেলেছে, তো তাই জন্য আমরা আর বেশি লেট করলাম না। চটপট গাড়িতে লাগেজ তুলে আমরাও বেরিয়ে পড়লাম। আমাদের হাওড়া কালকা এক্সপ্রেসটি ডিডি উপাধ্যায় স্টেশনে টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের প্রায় 7 থেকে 8 ঘন্টা লেট হয়ে গেছে। তাই মানালি পৌঁছতে আমাদের হয়তো অনেকটা দেরি হয়ে যাবে। মানালির সাইট সিনগুলো হয়তো আমরা কমপ্লিট করতে পারবো না, কারণ আগামীকালই আমরা সকালে বেরিয়ে যাচ্ছি কাসওয়ালের জন্য। ব্রেকফাস্টের জন্য আমাদের ড্রাইভার দাদা গাড়িটা অ্যালপাইন ধাবাতে এনে দাঁড় করালেন। এখানেই আমরা ফ্রেশ হয়ে খাবারটা ঘুরে দেখলাম। সত্যিই ঘুরে দেখার মতো। গ্রাম্য পরিবেশের একটা চিত্র তুলে ধরা, ভেতরে কিছু ইউনিক যানবাহন রাখা। ধাবাটা বেশ সুন্দর। গরম গরম পরোটা, তার উপরে দেশি মাখন, আর সঙ্গে ছাঁচ। পাঞ্জাবে এসে পাঞ্জাবের খাওয়ার এটাই তো আসল মজা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শহরের রাস্তা প্রায় আমরা ছাড়িয়ে এসেছি। চারিদিকে শুধু সবুজ পাহাড়, রাস্তা, আর মাঝে মধ্যে টানেল। যাত্রাপথে বারবার আমরা দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছি, কারণ প্রতিটা জায়গা এত সুন্দর যে ক্যামেরা নামাতে ইচ্ছেই করছে না। সব আন্ডাররেটেড মডেলরা আর ফটোগ্রাফাররা ছবি তুলে যখন ক্লান্ত হয়ে গেছে, তখন আমাদের মনে হলো যে চলো লাঞ্চটা এখন সেরে নেওয়া যাক। পাহাড় দেখতে দেখতে লাঞ্চটা করলাম। সে অদ্ভুত অনুভূতি। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তা এখন আরো অনেকটা সুন্দর হয়ে গেছে। বেলাও পড়েছে, ঠান্ডাটাও আস্তে আস্তে অনেকটাই বেড়ে গেছে। মানালির দিকে আমরা এগিয়ে চলেছি। পাহাড়গুলো দেখেই বোঝা যাচ্ছে একদম সিনেমার মতো। একদিকে পাহাড়, আরেকদিকে নদী, আর রাস্তার প্রত্যেকটা টার্নিং একটা নতুন ভিউ। তোমরা যদি কখনো এখানে আসো, অবশ্যই সময় নিয়ে এসো, কারণ এই জার্নিটাই তো আসল হাইলাইট।
অবশেষে আমরা পৌঁছে গেলাম মানালি। পাহাড়ের কোলে বাড়িগুলো, লাইটগুলো ফাঁকা আকাশে তারার মতো জ্বলছে। বাইরের টেম্পারেচার এখন অনেকটাই কম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের হোটেল চলে আসবে। আমাদের আজকে রাত্রি যাপনের স্থান এই হোটেলটি। হোটেলটিতে ঢুকে লাগেজ রেখে আমরা চটপট চলে গেলাম বুফেতে, ডিনারটা করে নিলাম। হোটেলটির রুমগুলো বেশ সুন্দর। এখন ব্যালকনির বাইরের ভিউটা কিছুটা এইরকম। সকাল হলেই দেখতে পাওয়া যাবে বরফে ঢাকা পাহাড়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মানালি। আজকে আমাদের হিমাচল সফরের দ্বিতীয় দিন। মনের মধ্যে খুব এক্সাইটমেন্ট। ব্রেকফাস্ট করে তৈরি হয়ে কাসলকে আর অপেক্ষাতে না রেখে বিদায় জানালাম মানালিকে। আজকে আমাদের জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে। নীল আকাশ, মিষ্টি রোদ, রাস্তার পাশ দিয়ে আমাদের সাথে চলছে বিয়াস নদী, আর তার পাশে পাইন ফরেস্ট। আজকে তো যেন ক্যামেরাটা নামাতে ইচ্ছেই করছে না। যতটা যাচ্ছি, যত দেখছি, আরো মুগ্ধ হয়ে যাচ্ছি। ভ্যালির পাশেই যেতে যেতে আমরা অনেক জায়গাতেই দেখলাম হট এয়ার বেলুন ফোলানো হচ্ছে।
পাহাড়ের মাঝে এই হট এয়ার বেলুন যে দেখতে পাবো, এটা একদমই আনএক্সপেক্টেড ছিল। মানালি ছেড়ে বেরোনোর আগে এই ট্রিপে শেষবারের মতো আমরা বেয়াস নদীর পাশে দাঁড়িয়ে একটু ম্যাগি খেয়ে ফটোশ্যুট করে এবং একটু নদীটাকে উপভোগ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পরই বাইরের ভিউটা একদমই চেঞ্জ হয়ে গেছে, পাহাড়গুলোও অনেকখানি বদলে গেছে। আমাদের এতক্ষণের পথের সাথী বেয়াস নদী, তাকেও আমরা পেছনে ফেলে চলে এসেছি। এখন আমাদের পাশের নদীটি হলো পার্বতী নদী। এটা দেখে আমরা বুঝলাম যে আমরা আর কিছুক্ষণের মধ্যেই পার্বতী ভ্যালিতে পৌঁছে যাব। মানালি থেকে কাসলের এই 4-5 ঘন্টার জার্নিটা মনে হচ্ছে না শেষ হলেই ভালো হতো। রাস্তার দুই দিকে পাইন ফরেস্ট দেখতে দেখতে আমরা প্রবেশ করে গেলাম কাসলে। হিমাচল ভ্রমণের প্রথম পর্বটা আমরা এখানেই শেষ করলাম। পরের পর্বে আপনাদের কাসল ঘুরে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।